আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা, শুভ সকাল। বরাবরের মতো আজকেও ফজরের নামাজ শেষ করলাম। আজকে আসলে সারা রাত একটু নামাজ পড়েছি। আজকে সারা রাত ঘুমাইনি। একবারে ফজর নামাজ পড়ে এখন ঘুম দেবো একটা। সবাই মোটামুটি মনে হয় নফল নামাজ আসলে সবাই পড়েছে, কম বেশি সবাই। আজকে যেহেতু কদরের রাত ছিল, সবাই যার যার মতো করে চেষ্টা করেছে আল্লাহর কাছে তার নিজের আশা এবং নিজের চাওয়া আল্লাহর কাছে চাইতে সবাই চেষ্টা করেছে। যাক, আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে এবং আল্লাহর জন্য সবার মনের আশা পূরণ করে। কালকে এটা দেখতে দেখতে আরেকটা জিনিস দেখলাম, আমার চোখে পড়লো। সেটা হলো কোথায় যেন দেখলাম এক মহিলা ছিনতাইকারী মহিলা ছিনতাইকারী ধরা পড়েছে। সেটা হলো ব্যাংকের থেকে কেউ টাকা তুলে সেই টাকাটা সে হাতে নিয়েছে এবং ধরাও খেয়েছে। মানে বারবার আমরা কিন্তু মানে মানে কেমন একটা বিচ্ছিরি একটা ব্যাপার। আমি কিন্তু গত দিনও কিন্তু একই কথা বলেছিলাম যে ইদানিং যে ছিনতাইকারী বেড়েছে, মহিলারা বোরকা পরে ছিনতাই করছে, সব একটু সাবধানে থাকবেন। এমনভাবে মানে আপনার সঙ্গে মিশবে, মানে আপনি টেরি পাবেন না। মানে আপনার কাছে মনে হবে কি এর দ্বারা কি এটা সম্ভব, মানে এরকম একটা অবস্থা যে আপনি চিন্তা করছেন যে না, বোরকা পরা, তারপরে আপনার মাস্ক পরা, এর পক্ষে আসলে এটা সম্ভব না, কিন্তু সেটাই সে করে বসে আছে। পরে দেখলাম মুখটা টানাটানি করে মুখটা খুলে ফেলেছে। এখন মুখ ঢেকে আর কি হবে? যার চরিত্র ভালো না, যার হাত ভালো না, তার মুখ ঢেকে আর কি হবে? চুরি করতে লজ্জা লাগেনি, এখন মুখটা দেখাতে লজ্জা কিসের? আমার কাছে মনে হয় পরে কি যে মানে বাজে একটা অবস্থা। মানে এই সব চিন্তা করেই কিন্তু এরা কিন্তু এর থেকে দূরে থাকতে পারে। তা না করে এই ক্ষণিকের জন্য এই 2-1 টাকা নিয়ে কি হবে, কি বা করা যাবে? এই যে সারা কি বলবো, ফেসবুকে যারা ঢোকে তারাই তো প্রায় মানুষই দেখতে পেয়েছে যে এটা হলো কি অবস্থা। মানে একটা খুবই লজ্জাজনক একটা অবস্থা। ছেলে মেয়ে থাকলে সেটাও যখন তাদের চোখে পড়েছে, তাকে কি আর সম্মান করবে সেই ছেলে?